بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ولقد أرسلنا من قبلك في شيع الأولين. وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. كذلك نسلكه في قلوب المجرمين. لا يؤمنون به وقد خلت سنة الأولين. ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, এইগুলি আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কোরআনের। কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করিবে যে তাহারা যদি মুসলিম হইত। উহাদেরকে ছাড়ো, উহারা খাইতে থাকুক, ভোগ করিতে থাকুক এবং আশা উহাদের মোহাচ্ছন্ন রাখুক। অচিরেই উহারা জানিতে পারিবে আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়াছি, তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল। কোন জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না। উহারা বলে, ওহে যাহার প্রতি কোরআন অবতীর্ণ হইয়াছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন? আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত।
ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না। আমিই কোরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্যই আমিই উহার রক্ষক। তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম। তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত না। এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি। ইহারা কোরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল। যদি উহাদের জন্য আকাশের দোয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিতে থাকে, তবুও উহারা বলিবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে। না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হিজরের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা সূরা হিজরের তেলাওয়াতের মধ্য দিয়ে এই সূরাটির তাফসীর শুরু করছি এবং এই সূরাটি মক্কি জীবনে অবতীর্ণ এবং এটাকে সূরাতুম মাক্কিয়া বলা হয়। এই সূরাটির মধ্যে 99টি আয়াত আছে এবং 6টি রুকু আছে। আমরা জানি যে এই মক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা পরকালের কথা বেশি বেশি বলেছেন এবং ঈমান আনার ব্যাপারে তাদেরকে সাবধান বাড়ি উচ্চারণ করা, সে কথাগুলোই তিনি এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হলো এই বেশি বেশি করে কোরআনের বাণীকে আত্মস্থ করা এবং তদ অনুযায়ী জীবন গঠন করার দীক্ষা পাবো। সেই সাথে পরকালীন জীবনের মুক্তির পথ হিসাবে আল্লাহ তাআলা যে সমস্ত সাবধান বাণী উচ্চারণ করেছেন সেগুলো আমল করার একটা বিশেষ সুযোগ পাবো। আসুন আমরা কোরআন কারীমের এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এখানে আমরা জানি যে সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আসে। এই মুকাত্তাআতগুলো হরফে মুতাশাহাবাত বা এগুলো সম্পর্কে মানুষ জানে না, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমরা এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ এখানে নাই বা করলাম। এরপরে যারা বলছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, বলছেন এগুলি আয়াত মহাগ্রন্থের এবং সুস্পষ্ট কোরআনের। তার মানে যে আয়াতগুলো এবং পরবর্তীতে উল্লেখ করব এগুলো পবিত্র কোরআন কারীমের আয়াত এবং কোরআন সুস্পষ্ট কোরআনের আয়াত এবং ব্যাখ্যামূলক কোরআনের আয়াত। তার মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা রাখেন নাই। এই কোরআন তো নাজিল করেছেন ওই মক্কাবাসীদের কাছে যাদের ভাষা ছিল আরবি, এবং এই আরবি ভাষায় নাজিল করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে। এর জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআন কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তারা বুঝতে পারে। অতএব আমরা এই কোরআন বুঝবো এবং কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা এটাকে অনেক সহজ করে দিয়েছেন, এবং আমরা যদি তার মর্ম অনুধাবন করতে চাই তাহলে কোরআন আমাদেরকে বোঝার জন্য সাহায্য করবে, এত কোনো সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। এখানে অবিশ্বাসীরা একসময় আশা করবে, যদি মুসলিম হতাম, কিন্তু তখন তাদের আর সময় থাকবে না ফিরে আসার। আমরা জানি যে এখানে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, কাফেররা কি করবেন, যে কোনো কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হতো। এখানে এই ব্যাখ্যাটা এমন যে তারা সত্তরই তারা লজ্জিত হবে এবং তারা যে ভুল করেছে এবং মুসলমান না হয়ে যে তারা অনেক কঠিনতর অন্যায় করেছে এই কথাই তারা অনুধাবন করতে পারবে, এবং সেই অনুধাবন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে যেই সুযোগটা দিবেন সেই সুযোগটা তারা কিন্তু কাজে লাগাতে পারবে না, কারণ তখন তাদের আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। ওই কাল কিয়ামতের মাঠে সেখানে তারা সব কিছু অনুধাবন করে বুঝতে পেরে তারা আফসোস করবে আর বলবে যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, যে কোনো কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হতো। এখানে ইবনে আব্বাস এবং হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস বলছেন যে পাপী মুসলিমদেরকে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে জাহান্নামে আটক করবেন। তখন মুশরিকরা মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন, দুনিয়ায় যে তোমরা আল্লাহর ইবাদত করতে, তিনি তোমাদের আজ কি উপকার করলেন। এটা শুনে আল্লাহ তাআলা কি করবেন, তার রহমত উতলে উঠবে এবং তিনি মুসলিমদেরকে জাহান্নাম হতে বের করে নেবেন, এবং তখন কাফেররা আকাঙ্ক্ষা করবে,
আজকে মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছিল তারা তাদের সামান্য পাপ পঙ্কিলতা দূর করে দিয়ে আবার জান্নাতে তারা চলে গেল। যদি আমরা মুসলমান হতে পারতাম তাহলে আমরাও কিন্তু এই কঠিন আযাব থেকে মুক্তি পেতাম এবং জান্নাতে যেতে পারতাম। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে ছেড়ে দাও, যারা অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, তাদেরকে ছেড়ে দাও এবং তাদেরকে খেতে দাও, তারা খেতে থাকুক। দুনিয়ার জীবনে তারা আনন্দ করবে, ফুর্তি করবে, মন যা চায় তাই খাইবে। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কিন্তু সাবধানতার সাথে চলবে। তারা সব জিনিসের মধ্যে মুখ দিবে না, সব জিনিস খেতে চাইবে না, তাদের মন যা চাইবে তাই তারা গ্রহণ করবে না। কারণ তাদেরকে শয়তান প্ররোচিত করে যদি পাপের পথে নেয়, খারাপ জিনিস তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, তারা কিন্তু সাবধানতার সাথে পথ চলবে এবং সেগুলো থেকে তারা বিরত থাকবে। এই জন্য কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন যে কুলু ইয়া কুলু এতামাত্তাউ, তাদেরকে খেতে দাও এবং তাদেরকে ভোগ করতে দাও। ওয়ুল হিমুল আমাল বলছে আশা তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক, তারা শুধু এটার মধ্যে ডুবে থাকুক যে তারা যা করছে এটাই সঠিক, তারা যা ভাবছে এটাই সঠিক, তারা যা অনুধাবন করছে এটাই সঠিক। এই যে মোহাচ্ছন্নতা, তাদের অন্যের মধ্যে একেবারেই ডুবে থাকার যে ভাব, এটার মধ্যেই তারা ডুবে থাকুক, কারণ তারা পরবর্তীতে এই শাস্তি ভুগবে। ফাঁসাও পাই আলাবন, তারা কিন্তু পরিণাম তারা বুঝবে যে তাদের এই কাজগুলো অত্যন্ত নিকৃষ্ট ছিল, অত্যন্ত গর্হিত ছিল এবং এই কাজের পরিণতিতে তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় শ্রোতা, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলছেন যে আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কালপূর্ণ না হওয়া পর্যন্ত ধ্বংস করিনি। আল্লাহর নিজামটা এরকম, আল্লাহ কাউকে না জানিয়ে তার কোনো ক্ষতি করেন না, ধ্বংস করেন না। মানুষ যখন পাপে নিমজ্জিত হয় তখন তাকে সেখান থেকে ফিরে আসার অনেকগুলো অবকাশ দেন, নবী পাঠান, কিতাব দেন, তারা দিনের বাণী শুনান। এই সকল কিছু করার পর আল্লাহ তাআলা অবকাশ দিয়ে দেখেন যে তারা ফিরে আসে কিনা এবং সেই অন্যায় পথ থেকে তারা নিজেকে সংশোধন করে কল্যাণের পথে ফিরে আসে কিনা। কিন্তু যদি দেখে যে কোনোভাবেই তারা কল্যাণের পথে ফিরে আসছে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। এ কথাটি বলতে গিয়ে আল্লাহ বলছেন যে ওয়া আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। বলছেন কোনো জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না এবং বিলম্বিত করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা একেবারে স্পষ্ট যে মানুষকে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট সময় দিয়েছেন, তা ওই নির্দিষ্ট সময় না পুরালে তার মৃত্যুও হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো নির্ধারিত সীমা যখন শেষ হয়ে আসে তখনই কিন্তু আল্লাহ মৃত্যু দূতকে পাঠান এবং সে যখন যায় তখন এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না, নির্ধারিত সময়ে তার জানটা কবজ করা হয়। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে এবং বিলম্বিত করতে কোনো সুযোগ দেন না, কারণ এই সকল কিছু কন্ট্রোলিং পাওয়ার হলো আমার আল্লাহর কাছে। এই জন্য মানুষ যা কিছু করুক না কেন, আল্লাহর পর ভরসা করে যদি সঠিক কাজ করতে চায় তাহলেই কিন্তু তারা তাদের সমস্ত বিপদকে ত্বরান্বিত করতে পারে। আর যদি তারা সেটা না করে তাহলে কিন্তু তাদের উপরে বিপদ আসবে, সেটা আগে হোক এবং পরে হোক, তারা সেটাকে কখনো রোধ করতে পারবে না। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এখন ওই মানুষদের সম্পর্কে বলছেন যারা বলে, ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উম্মাদ। এখানে আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো, তিনি কোরআনের বাণী শোনালেন। কেউ তাকে পাগল বলল, কেউ তাকে গণক বলল, কেউ তাকে জাদুকর বলল, এমনিভাবে তাকে বিভিন্ন খেতাব দিয়ে আমার নবীকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকেই কিন্তু জবাব দিয়েছেন এবং বলেছেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, যে আমার রবের সেই নেয়ামত থেকে বলছি যে আমার নবী কখনো কোনো পাগল ছিলেন না। আল্লাহ নবী কখনো পাগল ছিলেন না, কিন্তু তারা আমার নবীকে পাগল হিসাবে আখ্যায়িত করেছিল এবং পাগল বলেছিল। এই জন্য এই যে পাগল বলে তারা কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়টাকে তারা অবলোপ করার চেষ্টা করেছিল, আমার আল্লাহ তাআলা সেই কোরআনকে সমুন্নত করেছেন এবং তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলছেন যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি তার প্রতি যদি তোমাদের সামান্য সন্দেহের অবকাশ থাকে তাহলে তার মতো একটা কোরআন তার জন্য তোমরা তৈরি করে দেখাও এবং তোমাদের যারা এই কথার সত্যতা স্বীকার করে তাদের সকলকে একত্র করে তাদের সহযোগিতা নিয়ে দেখো তোমরা কোরআনের মতো কোরআন তৈরি করতে পারো কিনা। কিন্তু তারা পারেনি, চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার নবীকে মাজনুন বা পাগল বলেছিল, কিন্তু আমার নবী পাগল নয়, সে কথাটি আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, বলছেন তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদেরকে হাজির করছো না কেন? এখন তাদের আবদার হলো, এই কোরআন যদি আল্লাহর হয়, তোমার কাছে যদি আসমানি কিতাব আসে এবং ফেরেশতারা এসে যদি তোমাকে এই বাণী দিয়ে যায়, তাহলে সে ফেরেশতাদের আমাদের সামনে উপস্থাপন করো। কিন্তু ফেরেশতাদেরকেও দেখা যায় না, ওই ফেরেশতাদেরকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। এটা হলো মুত্তাকির একটা অংশ, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের একেবারে শুরুতে বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে তথা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, এই সমস্ত এগুলোকে বিশ্বাস করার নামই হলো গায়েবে বিশ্বাস করা। এই জন্য আল্লাহ তাআলা যে এই ফেরেশতাদেরকে তারা চেয়েছিল যে উপস্থাপন করার জন্য, কিন্তু ফেরেশতারা কথা বললেই তাদের সামনে উপস্থিত হবে এবং দেখা দিবে, এমনটি নয়। কারণ আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের চেহারায়, তাদের আকৃতিতে তৈরি করে রেখে দিয়েছেন, যেটা অন্য কারো পক্ষে দেখা কোনোভাবেই সম্ভব নয়। ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইদাম মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মালাইকা বা ফেরেশতাদের যথার্থ কারণ ব্যতীত প্রেরণ করি না, বা ফেরেশতা হাজির হলে তারা অবকাশ পাবে না। এখানে বলছেন যে ফেরেশতাদেরকে তো আমি যখন প্রয়োজন হয় তখনই পাঠাই, কারণ অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এবং সেই ধ্বংস তো ফেরেশতারাই করেছে। যেখানে প্রয়োজন সেখানেই ফেরেশতাদেরকে পাঠান, যেখানে প্রয়োজন নাই সেখানে ফেরেশতাদেরকে পাঠান না। তবে আমার আল্লাহ তাআলা সাবধান করে দিলেন যে তারা যে ফেরেশতাদেরকে চাচ্ছে, আমি যদি সত্যি ফেরেশতা তাদের প্রতি নাজিল করি, তাহলে কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে, কারণ ফেরেশতারা তখন আর এমনিতেই ফেরত আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা কানু ইদাম মুনজারিন, যে ফেরেশতারা হাজির হলে তারা কিন্তু কোনোভাবেই অবকাশ পাবে না, তারা ধ্বংস হয়ে যাবে। ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমি এই কোরআন নাজেল করেছি এবং এই কোরআনের সংরক্ষক আমি। তার মানে এই কাফের মুশরিকরা কোরআন নাজেল হওয়ার পর কোরআনকে বিভিন্নভাবে এটাকে তারা নষ্ট করতে চেয়েছিল। তারা এই কোরআন নাজেল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের শত্রু, তারা বারবার চেষ্টা করবে এই কোরআনকে একেবারেই নষ্ট করে দেওয়ার জন্য, কোরআনের জের জবর নুক্তা পেশকে পরিবর্তন করার জন্য, তার আকার আঙ্গিক পরিবর্তন করা দেওয়ার জন্য এই চেষ্টা তারা তখনও করেছে এবং কিয়ামত পর্যন্ত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে কোরআন যেহেতু আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষক আমি। তার মানে এই কোরআনের দায়িত্ব যেহেতু আমার হাতে আছে, তারা শত চেষ্টা করলো এই কোরআনের একটি জর জবর নুক্তা পেশও তারা পরিবর্তন করতে পারবে না। এমনকি তারা চাইবে এই কোরআনকে বিভিন্নভাবে বিকৃত করতে, কিন্তু বিকৃত করার সাধ্য হবে না, কারণ এই কোরআনের সংরক্ষক একমাত্র আল্লাহ। ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, তোমার পূর্বে আমি পূর্বের অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে আপনাকে শুধু পাঠিয়েছি এমনটি নয়, আমি পৃথিবীতে ১ লাখ বা ২,২৪,০০০ পয়গম্বর পাঠিয়েছি, দিনের বার্তাবাহক তাদের কাছে পাঠিয়েছি, শুধু আপনি একা নন। এবং সেই বার্তাবাহকরা তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিয়েছে, সঠিক পথের সন্ধান তাদেরকে দিয়েছে, কিন্তু তারা সেই সন্ধান তারা গ্রহণ করেনি। যারা সন্ধান গ্রহণ করেছে তারা সত্য পথের অনুসারী হয়ে জান্নাত লাভে ধন্য হয়েছে। আর কিন্তু যারা এই সত্য পথ অবলম্বন করতে পারে নাই, তাদের জন্য কঠিন আযাব নেমে এসেছে। সুতরাং আপনি অতিষ্ঠ হবেন না, ভয় পাবেন না। এই কোরআন আপনাকে নাজেল করে আমি আপনার উপর যে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছি, এই দায়িত্ব তারা শুধু আপনিই নয়, অনেক নবীকে আমি দিয়েছিলাম, এই তাদেরই পরম্পরায় আপনি এই দুনিয়াতে আবির্ভূত হয়েছেন এবং অনেক সম্প্রদায়কে রাসূল হিসেবে পাঠিয়েছি, যেমনটি আপনাকে রাসূল হিসেবে এই আরব গোত্রের কাছে পাঠিয়েছি। ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার নবীকে লক্ষ্য করে বলেন, তাদের নিকট এমন কোনো রসুল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। হে নবী, আপনাকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করবে, আপনাকে তারা পাগল বলবে, গণক বলবে, জাদুকর বলবে, বিভিন্নভাবে আপনাকে টর্চার করবে, মেন্টালি টর্চার, ফিজিক্যাল টর্চার, এই সমস্ত টর্চার করবে। এই টর্চার যে শুধু আপনাকে করেছে এমনটি নয়, অনেক নবী রাসূলকে তারা করেছে। করাত দিয়ে তাদের দেহকে দুখণ্ড করে দিয়েছে, তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে তাদেরকে আঘাত করে শরীর থেকে চামড়া খসে ফেলেছে, এরকম কষ্ট তাদেরকে দিয়েছে। অতএব শুধু আপনাকে নয়, যারাই এসেছিল এই সত্যের বাণী নিয়ে, তাদের সকলকেই কিন্তু তারা ঠাট্টা বিদ্রুপ করে দিয়েছে। সুতরাং আপনি এই ব্যাপারে অতিষ্ঠ হবেন না এবং মন খারাপ করবেন না, কারণ সত্যের বাণী নিয়ে যারা আসে তাদের প্রতি এই জাতীয় এই দুঃখ কষ্ট অবশ্যই আসে এবং সেগুলোতে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ তারা আপনার প্রতি যে অবিচার করবে, সে অবিচারের শাস্তি আমি তাদেরকে কাল কিয়ামতের মাঠে অবশ্যই দেব। ১৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ বলছেন তারা কোরআনে বিশ্বাস করবে না এবং অতীতে পূর্ববর্তীদের ওই আচরণ ছিল। তার মানে আপনি বিভ্রান্ত হবেন না বা মন খারাপ করবেন না, কারণ আপনি কোরআন নাজিল হয়েছে তাদের কাছে উপস্থাপন করছেন, তারা যে কোরআন বিশ্বাস করে নিবে এমনটি না।
তারা অস্বীকার করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, আপনাকে বিভিন্ন টর্চার করবে। কিন্তু এই টর্চার করলে আপনি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ অতীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের সাথেও কিন্তু তারা এই আচরণই করেছিল। সুতরাং অতীত জীবনের যে আচরণ ওই নবীরা সহ্য করেছে, সেই আচরণ আপনাকেও সহ্য করতে হবে। সেই কারণেই আমরা দেখেছি 13টি বছরের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট দিয়েছিল এবং 13 বছর সীমাহীন নির্যাতন করার পরও তাকে দেশে থাকতে দেননি। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরও অহেতুক অনেকগুলো যুদ্ধ তার উপর চাপিয়ে দিয়েছিল এবং তাকে শিয়াবে আবু তালিবে তিনটি বছর তাকে বন্দি করে রেখেছিল, এই কষ্টগুলো দিয়েছিল। এই কষ্ট যেমন আপনাকে দিয়েছে, ঠিক সেই কষ্ট কিন্তু অতীত অনেক নবীকে দিয়েছিল। আপনি এতে বিভ্রান্ত হবেন না, আপনি ঘাবড়াবেন না। 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুদুন। আল্লাহ বলছেন, যদি তাদের জন্য আমি আকাশের দরজা খুলে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে থাকতো। বলছেন, তাদেরকে যদি আমি আকাশের দরজা খুলে দিই এবং সেখানে তারা আরোহণ করে এবং সেখানে যায়, এমন সব কিছু যদি তাদের জন্য আমি ব্যবস্থা করি, তবুও যারা ঈমান আনবে না তারা কিন্তু ঈমান আনবে না। আপনি দেখবেন যে আপনি যাই বলেন না কেন, তারা যারা ঈমান আনতে চাইবে না তারা ঈমান আনবে না। এবং সেটা যদি তাদের কাছে আপনি অনেক ভালো ভালো এই মুজিজা উপস্থাপন করেন, তবুও সম্ভব না। আকাশের দরজা খুলে দিল, তারা কিন্তু সেখানে আরোহণ করলো, কিন্তু ঈমান তারা আনবে না। 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। আল্লাহ বলছেন, তবুও তারা বলবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। তারা তখন ওই নবীকেই কিন্তু তারা দোষ দিবে আর বলবে যে সে যে আমাদেরকে মহাচ্ছন্ন করেছে, সেই কারণে আমরা তার কথা শুনতেছি। আসলে সে একজন জাদুকর, জাদুকর না হলে আমাদেরকে মহাচ্ছন্ন করতে পারতো না। আমরা দেখুন তার সেই মহাচ্ছন্ন অবস্থার মধ্যে পড়ে আছি। আমার আল্লাহ বলেন যে এই যে তারা এই জাদুগ্রস্ত সম্প্রদায় হিসেবে তারা নিজেদেরকে অভিহিত করছেন, আসলে কিন্তু তারা নিজেদেরকে অভিহিত করতে গিয়ে তারা সত্যকে তারা ঢেকে দিচ্ছেন এবং সত্যের পথ থেকে বিচ্যুত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুজিজা দেখাও এবং না দেখানো হোক, আল্লাহ বলছেন যে উদ্ধত জাতি কখনো কিন্তু ঈমান আনবে না, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। সুতরাং ইন্নামা সুকিরাত আবসারুহা, যে আমি তাদের দৃষ্টিকে সম্মোহিত করে দিয়েছি এবং এর মধ্য দিয়ে তারা কি করেছে, তারা দৃষ্টিকে জাদুগ্রস্ত করা হয়েছে। এই জন্য তারা বলছে যে আমরা মহাগ্রস্ত হয়ে আছি, আমাদের মধ্যে এই কোরআন এসে আমাদেরকে সব বিভ্রান্ত করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সূরা হিজরের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমাদেরকে সাবধান বাণী উচ্চারণ করেছেন এবং সেই সাবধানতার সাথে জীবন অবলম্বন করতে বলেছেন। রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনার পূর্বে অনেক নবী এসেছিল, তাদেরকেও তিরস্কার করেছে, তাচ্ছিল্য করেছে, টর্চার করেছে, তাদের আত্মিক মানসিক শাস্তি দিয়েছে, সেই শাস্তি আপনাকেও দিবে। কোরআন তারা মানবে না, এই কোরআনকে না মানার কারণে আপনি বিভ্রান্ত হবেন না, বরং তাদের প্রতি আমার যে আয়াত, সেই আয়াত সমুন্নত থাকবে। তারা গ্রহণ করলে তারা শাস্তি থেকে মুক্তি পাবে, আর যদি গ্রহণ না করে তাহলে তারা অনন্তকালে শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাত লাভে ধন্য লাভ করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হিজরের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা 87 মানুষকে কোরআন নাজিল করার মধ্য দিয়ে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতে যারা বিভ্রান্ত হয়ে নবীজিকে জাদুকর বলছে, পাগল বলছে, তাদের সম্পর্কে নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনার পূর্বে যে সকল নবী রাসূলগণ এসেছিল তাদের সাথেও এই আচরণ করা হয়েছে। আপনার কোরআন তারা মানবে না, না মানলেও কিছু করার নেই, আপনি শুধু দাওয়াতটা দিয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কাজ হলো শুধু পৌঁছে দেওয়া। কিন্তু তারা যদি না মানে, সেই জন্য তারা শাস্তি ভোগ করবে। অতএব আপনি এই সম্পর্কে তাদের এই দাওয়াত না মানার ব্যাপারে আপনি কখনো বিভ্রান্ত হবেন না, বরং তারা যদি এটা গ্রহণ করে তারা জান্নাত লাভে ধন্য হবে, আর যদি গ্রহণ না করে তাদের জন্য অনাদি অনন্তকালের শাস্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।